আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। ইন্টারন্যাশনাল ব্রেকের শেষে আরও একবার বার্সার একেবারে ফিক্সচারে ফিরবো। সামনে যে খেলাগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে ট্রান্সফার মুভমেন্টকে কেন্দ্র করে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাই। এটার সঙ্গে বা এই মতের সঙ্গে নিশ্চয়ই আপনারা একাত্মতা প্রকাশ করবেন যে সাম্প্রতিক সময়ে বার্সার যতগুলো ট্রান্সফার হচ্ছে সেখানে বার্সা আসলে ট্রান্সফারে আর্থিক দিক থেকে কতটুকু এগিয়ে আছে, কতটুকু পিছিয়ে আছে, বাকি কোন কোন ক্লাব ওই স্পেসিফিক ট্রান্সফার রেসটাতে আছে সেটার চেয়ে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা হচ্ছে যে প্লেয়ারটাকে কেন্দ্র করে আমরা আলোচনা করছি সে প্লেয়ারটা আদৌ বার্সাতে আসতে চাচ্ছেন কিনা। তিনি যদি বার্সাতে আসতে চান তাহলে সেখানে ট্রান্সফারটা অনেকটুকু সহজ হয়ে যায়, না হলে অনেকটুকু কাঠখড় পোড়াতে হয়। এই কি ইনফরমেশনটা একটু মাথায় রাখুন এবং আমি দুজন প্লেয়ার সম্পর্কে এখানে কথা বলতে চাই। একজন হচ্ছেন রাফায়েল লিয়াও এবং আরেকজন হচ্ছেন জোনাথন ডেভিড। রাফায়েল লিয়াও সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই, বার্সার একজন লেফট উইঙ্গার লাগবে এবং রাফায়েল লিয়াও বার্সার টার্গেট লিস্টে অনেক লম্বা সময় ধরে আছেন। জোনাথন ডেভিড যিনি কিনা ক্যানাডিয়ান একজন স্ট্রাইকার, বর্তমান সময়ে ফ্রেঞ্চ ক্লাব লিলের হয়ে ভালো পারফরমেন্স দিচ্ছেন, তিনিও কিন্তু এই লিস্টে চলে আসতে পারেন। বার্সার একজন নাম্বার 9 ব্যাকআপ লাগবে এবং এক্ষেত্রে জোনাথন ডেভিডও একটা ভালো অপশন হতে পারেন। শুধুমাত্র তাদের পারফরমেন্সের জন্য কিন্তু বলছে না। এই দুজন প্লেয়ার সম্পর্কে আমি একটা কমন গ্রাউন্ডে কথা বলতে চাচ্ছি এবং এই কমনালিটি অর্থাৎ সাধারণ ব্যাপারটা হচ্ছে এটাই যে দুজনই বার্সাতে আসতে চান এবং এই মুহূর্তে আপনি যদি বার্সাতে আসতে চাই এমন প্লেয়ারদেরকে নিয়ে আসলে একটা ফোকাস করতে চান তাহলে এই দুটো নাম বার্সার জন্য কিন্তু পছন্দসই হওয়া উচিত এবং এই দুটো প্লেয়ার যেহেতু বার্সাতে আসতে চান তাদেরকে আনার পথে বার্সেলোনা যে পসিবল প্রবলেমগুলো ফেস করবে সেটা শুরুতে কিন্তু অনেক অংশে কমে যাবে। ওই যে বললাম তাদের আগ্রহ এখানে তাদের পক্ষে কথা বলবে। রাফায়েল লিয়াও প্রসঙ্গে আমি এই জায়গাতে এসে নিজেও কিন্তু একটু কনক্লুশনে চলে আসতে চাচ্ছি। রাফায়েল লিয়াও নাকি নিকো উইলিয়ামস এই দুজনকে কেন্দ্র করে কিন্তু একটা ব্যাটল অনেক দিন ধরে চলছে, এর আগেও বলেছি। তবে আমার কাছে মনে হয় নিকো উইলিয়ামস যেভাবে অনেকটা আশি করে আসেননি কিংবা এখনও যে আগ্রহ দেখাচ্ছেন এটার প্রেক্ষিতে তার ওভারঅল সাম্প্রতিক পারফরমেন্স এবং রাফায়েল লিয়াও সাম্প্রতিক পারফরমেন্স সকল কিছু আসলে লিয়াওকে বার্সার দিকে অনেকটুকু নিয়ে আসে। তার ওভারঅল টেকনিক্যাল অ্যাবিলিটি, তার ফিজিক্যালিটি, তার পটেনশিয়াল লেফট উইংয়ে বার্সার জন্য বড় একটা কিন্তু মুশকিল আসানের নাম হতে পারে এবং সব মিলিয়ে 80 মিলিয়ন ইউরোর একটা এখানে অপারেশনের কথা বলা হচ্ছে। এসি মিলানে এই মুহূর্তে অনেক বেশি সুখে আছেন সে জিনিসটা বলার সুযোগ নেই। কিছু কিছু জায়গা থেকে তার আনহ্যাপিনেসটা একেবারে স্পষ্ট। রাফায়েল লিয়াওকে বার্সার টার্গেট করা উচিত কিংবা অন্তত সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তবে ওই যে 80 মিলিয়ন ইউরো বললাম এটা আসলে একটা বড় অ্যামাউন্ট। জোনাথন ডেভিডের কথা যদি চলে আসে, জোনাথন ডেভিড অতি সম্প্রতি বেশ কয়েকটা ইন্ডিকেশন দেখিয়েছেন যার মাধ্যমে বার্সা যে তার স্বপ্নের ক্লাব সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি নানা প্ল্যাটফর্মে বলেও ফেলেছেন। জোনাথন ডেভিডের ক্ষেত্রে একটা কথা আমি এখানে অবশ্যই বলবো, গত সিজনেও 26টার মতো গোল করেছিলেন, এ সিজনেও লিলের জার্সিতে 19টা ম্যাচে 13টা গোল করে ফেলেছেন, সঙ্গে 2টো অ্যাসিস্ট রয়েছে, অর্থাৎ যথেষ্ট ভালো একটা ফর্মে আছেন। এখানে 45, 50 বা 60 মিলিয়ন ইউরোর এমন টাইপের একটা বিডিংয়ের কথা নানা প্ল্যাটফর্মে বলা হচ্ছে, যদিও অ্যামাউন্টে একটু বাড়তির দিকে। তবে বার্সা যদি এখানে আসলে অপারেশনগুলো করতে পারে, একটা লং টার্ম যে প্রজেক্টের কথা বলছি এবং সে প্রজেক্টের মাধ্যমে হানসি ফ্লিকের অধীনে বার্সা যে একটা অলরাউন্ড শক্তিশালী স্কোয়াড তৈরি করবে সেখানে এই প্লেয়ারটা একটা কি রোল প্লে করতে পারেন। বিশেষ করে লেভানডফস্কির যেহেতু বয়স হচ্ছে, বিশ্রাম তত্ত্বটা সামনে আরও অনেক বেশি করে আসবে। ব্যাপারগুলো সহজ কোনোভাবেই হবে না। বার্সার সামনে একের পর এক চুক্তি সংক্রান্ত ইস্যু রয়েছে। চুক্তি নবায়নে পেদ্রি, গাভি, আরাউর মতো প্লেয়াররা রয়েছেন, দানি ওলমো, পাও ভিক্টর, এই প্লেয়ারদেরকে রেজিস্টার করা একটা ব্যাপার আছে জানুয়ারিতে। তবে সকল কিছুকে একপাশে সরিয়ে রেখে যদি আপনার আসলে ট্রান্সফার পসিবিলিটি থাকে এবং আপনার বিনিয়োগ করার একটা সুযোগ থাকে, যেটা বার্সা দাবি করছে আসে, তাহলে এমন টাইপের প্লেয়ারদেরকে টার্গেট করা উচিত। প্রথমত যারা আপনার ওই পজিশনগুলোতে আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবেন যেখানে এক্সট্রা প্লেয়ার দরকার, এবং দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্টলি যাদের আসলে বার্সাতে আসার প্রতি একটা অন্যরকমের আগ্রহ, প্যাশন আছে। তাই আলাদা করে এই দুজন প্লেয়ারের কথা বললাম। আদিওস ভিস্কা এল বার্সা।